আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা চিকেন কোরমা রান্না করব। চলুন কিভাবে রান্না করি দেখে আসি। তো প্রথমে আমরা চিকেনগুলোকে এইভাবে কেটে নিয়েছি, বেশি বড় করেও না, ছোটো করেও না, মিডিয়াম সাইজ করে। এরপর এখানে ভিনেগার দিয়ে দিব, যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেজন্য এখানে আমরা ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তাহলে গন্ধটা আসবে না। ভালো করে মেখে নিয়ে এরপর এখানে পানি দিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। ভালো করে কিন্তু আমরা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ব্রয়লার মুরগিটাকে। এরপর এখানে একটা মশলা বানাবো। এই মশলাটা বানালে হয় কি, আমাদের মশলাটা পুড়ে যায় না, সেজন্য এই মশলাটা বানানো। চলুন দেখে আসি কীভাবে। তো প্রথমে আমরা এখানে গুঁড়া মরিচ দিব, আদা বাটা দিব, রসুন বাটা দিব, জিরা বাটা দিব, এবং ধনিয়া বাটা দিব। এরপর এখানে গরম মশলা গুঁড়া দিব। এরপর এখানে পানি দিয়ে ভালো করে মিশিয়ে গুলিয়ে নিব আমরা। পরিমাণ মতো পানি দিব, বেশি পানি দেব না। যখন দেখব একদম একটি মিশ্রণ হয়ে গেছে পাতলা, তখন আমরা আর পানি দেব না। তো এরপর ভালো করে গুলিয়ে নিব। এই মশলাটা বানানোর কারণ হলো কি, অনেক সময় কিন্তু অনেক মশলা মানে গুঁড়া মশলা, যেমন ধরেন হলুদ মরিচ, পুড়ে যায়। সেজন্য এই মশলাটা বানানো, তাহলে কিন্তু পুড়বে না। তো এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপর সেই চিকেনগুলো যেগুলি আমরা ধুয়ে রেখেছিলাম সেগুলি এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমরা ভেজে নিব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এভাবে আমাদের পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এরপর ভালো করে নেড়েচেড়ে নিব। তো ভালো করে নেড়েচেড়ে ভেজে আমরা কিন্তু উঠিয়ে নিব। বেশি কিন্তু ভাজি নেই, আমরা হালকা করে ভেজে নিয়েছি। তো এরপর সেই তেলের ভিতরেই আমরা এখানে দুটো দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, কালো গোলমরিচটা এখানে দিয়েছি আমরা। এরপর দুটো তেজপাতা ছিঁড়ে আমরা এখানে দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে নেব ভালো করে। এরপর যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম বানানো, সেটা এখানে দিয়ে দিব। আপনারা কিন্তু এভাবে একবার মশলা ভিজিয়ে রেখে আপনারা তরকারি, যে কোনো তরকারি রান্না করবেন, খেতে কিন্তু খুব অন্যরকম টেস্ট লাগে, খুব মজা লাগে। তো এরপর ভালো করে নেড়েচেড়ে আমরা কষিয়ে নেব মশলাটাকে। কষানো হয়ে গেলে আমরা সেই ভাজা চিকেনটাকে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমরা চিকেনটাকে কষিয়ে নিব। এভাবে বাসায় চিকেন কোরমা বানিয়ে খাবেন, দেখবেন খুব ইয়ামি এবং টেস্টি হয়। এরপর এখানে টক দই দিয়ে দিব। এরপর ভালো করে নেড়েচেড়ে নেব। টক দইটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আমরা কষিয়ে নেব। এর জন্য কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেব। তো এরপর এখানে আমরা একটি মশলা বানাবো, সেজন্য আমরা এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। এরপর এখানে বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটাটা আমরা বেটে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে, যেহেতু এখানে একটা মিশ্রণ বানাবো, সেজন্য আমরা করেছি, সেটা আমরা ব্লেন্ডার করে আসছি। এরপর কিন্তু আমরা এখানে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে আমরা এখানে দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর ভালো করে নেড়েচেড়ে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব।
তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন কালারটা একদম অন্যরকম হয়ে এসেছে এবং তেলগুলো উপরে উঠে এসেছে। এরপর যে এখানে আমরা পরিমাণ মতন লবণটা দিয়ে দিব। আপনারা যদি কম বেশি লবণ খেতে চান তো আপনারা সেরকম পর্যায়ে লবণ দিবেন। অনেকেই আছে কিন্তু অনেক কম লবণ খায়, আবার অনেকে আছে অনেক বেশি লবণ খায়, সেজন্য আপনাদের পরিমাণ মতন লবণটা দিয়ে দেবেন। তো এরপর নেড়েচেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন একদম বলক উঠে এসেছে। এরপর যে আবার ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর আপনাদেরকে যে দেখিয়েছিলাম আমরা বাদাম এবং পেঁয়াজের বেরেস্তা ব্লেন্ডার করেছি, সেটা এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে সবগুলো মশলাকে মিক্স করে নেব। এরপর সেই একটু পানি দিয়ে দিব এখানে, যেটা আপনারা দেখিয়েছিলাম বেরেস্তা এবং বাদাম, সেটাকে ভালো করে ধুয়ে পানিটা এখানে দিয়ে দিলাম, একটু পরিমাণ, বেশি পরিমাণ দিইনি। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমরা বারবার নেড়েচেড়ে দিব, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এরপর এখানে আমরা সুন্দর ফ্লেভার বা টেস্ট আসার জন্য আমরা এখানে কিছু মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর এখানে আমরা 2 চামচের মতন চিনি এড করব ভালো টেস্ট আসার জন্য। এরপর ভালো করে নেড়েচেড়ে নিব। তো এরপর এখানে আমরা ঘি দিয়ে দিব। ঘিটা দেওয়ার কারণটা হলো কি, খেতে খুব টেস্টি লাগে এবং ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। সে ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তার পেজটাকে ফলো করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো এই পর্যায়ে কিন্তু আমাদের চিকেন কোরমা রান্না একদম অলরেডি শেষ। তো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং জুসি এবং ইয়ামি দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু একবার হলেও বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।